মাত্র 10 বছর বয়সে একটা শিশু গভীর জঙ্গলে নিয়ে গিয়ে দুজন ব্যক্তি, একজন 33 বছর একজন 30 বছর, শিশুটিকে নির্যাতন করে তাকে করা হলো। আর ওইদিকে একজন মহিলা ব্যক্তি, তামিলনাড়ুর আইপিএস অফিসার, ওই জরুরি মিটিংয়ে খিলখিল করে হেসে ভারতীয় জনতাকে কাঁপিয়ে দিল। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে জানতে চাইবো আপনার বুকের ভেতরটা কি একটা মানুষের জ্যান্ত হৃদয় আছে কি নেই। Let us be a little understanding of each. एक 10 साल की मासूम बच्ची का तमिलनाडु में एक 10 साल की बच्ची एक दरिंदा जो खुद को पिता का दोस्त একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, একটা 10 বছরের নিষ্পাপ শিশু যে ক্লাস 4-এ পড়ে, চিপস বা চকলেট কিনতে ঘর ছেড়ে একটা দোকানে যায়, কিন্তু সেই বাচ্চা মেয়ে শিশুটা আর ঘরে পৌঁছালো না। দুটো নর পশু মিলে তাকে নির্জন নারকেল বাগানে আটকে রেখে তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়, তাকে ছিঁড়ে খাওয়া হয়। ভাবলেই গা শিউরে উঠছে, রক্তটা পুরো গরম হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের সিস্টেমের ঠান্ডা রক্ত কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ দেখুন। এই ঘটনার পর যখন তামিলনাড়ুর কোয়েম্বাটোরে পুলিশ মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স করতে আসে, তখন ইনভেস্টিগেশন আর বাচ্চার সুরক্ষার কথা ছেড়ে খোদ ওয়েস্ট জোনের আইজি রমা ভারতী এবং তার পেছনের পুলিশ অফিসাররা ক্যামেরার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে শুরু করে। আখির কাব তক আমরা কতদিন এই চরম সংবেদনাশীল মুখ বুঝে সহ্য করব? একটা 10 বছরের বাচ্চার লাশের ক্ষতবিক্ষতার ঘটনা শুনে আপনারা হাসছেন কিভাবে অফিসার? আপনারা উর্দি পড়েছেন দেশের সুরক্ষার জন্য নাকি নিজের অহংকার আর তামাশা দেখানোর জন্য? তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ঘটে যাওয়া এই নরসিংহ হত্যাকাণ্ড আর পুলিশের কুৎসিত লজ্জাজনক আচরণকে আমরা আলাদা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ চুপ করে বসে থাকা মানে এই অপরাধের অংশীদার হওয়া। চলুন ঘটনার একদম গভীরে যাই, টাইমলাইনটা বোঝার চেষ্টা করি। সময়টা ছিল 21শে মে। তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার সোলুর থানার অন্তর্গত কান্নামপালায়াম এলাকা। একটা 10 বছরের স্কুল পড়ুয়া মেয়ে যে নিজের ভবিষ্যৎ কথা ভেবে রোজ স্কুলে যেত, সেই মেয়ে সেই দিন বিকেলে কিছু ঘরের জিনিস আনার জন্য দোকানে যায়, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, মেয়েটি আর বাড়ি ফেরেনি। চারিদিকে খোঁজা শুরু করে। পরিবারের কান্নায় ওই সোলুরের আকাশ পুরো ভারী হয়ে ওঠে। পরের দিন সকালে কান্নামপালায়াম লেকের ধারে একটি নারকেল বাগানের ঝোপের মধ্যে কিছু স্থানীয় মানুষ একটি বাচ্চা মেয়ের লাশ দেখতে পায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে এবং সেখানে দাঁড়িয়ে সমস্ত মানুষের চোখের জল পড়ে, কারণ সেই ছিল সেই মেয়ে যে আগের দিন বিকেল থেকে গায়েব হয়ে যায়। বাচ্চার শরীরে ছিল মারাত্মক জখমের চিহ্ন। পুলিশ আর পোস্টমর্টম রিপোর্টে যা সামনে আসে তা আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনাদের বলতে লজ্জা বোধ করছি। রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে কি মেয়েটিকে প্রথমে চকলেটের লোভ দেখিয়ে অপহরণ করা হয়েছিল, তারপর সেই অন্ধকার বাগানে তার উপর চরম যৌন নির্যাতন অর্থাৎ ধর্ষণ করা হয়, এবং অপরাধের প্রমাণ রুখতে সেই নরপশু লোকেরা ছোট্ট বাচ্চা শিশু মেয়েটির গলা টিপে তাকে করা হয়। ভাবুন তো, একটা 10 বছরের বাচ্চার কি ছিল? সে শুধু এই দুনিয়ায় স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল, আর তারই কি এই শাস্তি? ঘটনা জানাজানি হতেই গোটা তামিলনাড়ুর বুকে তীব্র জনক্ষেপ শুরু হয়ে যায়। নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় পুলিশকে কড়া নির্দেশ দেয়। সোলুর থানার পুলিশ সিসিটিভি ক্যামেরা এবং টেকনিক্যাল এভিডেন্স খাতিয়ে দেখে 24 ঘন্টার মধ্যে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রথম জন হলো কার্তিক, বয়স 33 বছর, যারা আদিবাড়ি নাগাপট্টি নামে, কিন্তু সে সোলুরের এক এলাকায় দিনমজুরের কাজ করত। আর দ্বিতীয় জন হলো তার বন্ধু আর মোহন, বয়স 30 বছর। পুলিশ যখন এদের ধরতে যায় তখন এই মূল অপরাধী কার্তিক নিজেকে বাঁচানোর জন্য ছাদ থেকে ঝাঁপ মারে এবং তার কারণে তার ডান হাত এবং ডান পা ভেঙে যায়। বর্তমানে সে পুলিশি পাহারায় কোয়েম্বাটুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আর অন্য আসামি মোহনকে সোজা জেল হেফাজতে পাঠানো হয়। এদের দুজনকে খুনের মতো মারাত্মক ধারা লাগানো হয়েছে। পুলিশ আসামিদের ধরেছে, এটা ভালো কথা, আইন তার নিজের রাস্তায় চলছে, এটাও আমরা মেনেছি। কিন্তু বন্ধুরা, এর ঠিক পরেই শুরু হয় সেই নাটক, যা আমাদের দেখে অ্যাডজাস্ট করার মতো শক্তি থাকে না। এবার মন দিয়ে শুনুন এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওটার দিকে তাকান। চব্বিশে মে এই বাচ্চার কেসটা নিয়ে কোয়েম্বাটোরে এক হাই প্রোফাইল মিটিং ডাকা হয়। মিটিং এ বসে আছেন ওয়েস্ট জোনের আইজিপি এবং তার আশেপাশে দাঁড়িয়ে আছেন তামিলনাড়ুর তাবড় পুলিশ অফিসাররা। একটি 10 বছরের বাচ্চার মতো এত বড় সংবেদনশীল ঘটনার মিটিং চলছে, যেখানে পুরো রাজ্যের মানুষ শোকাহত। সেখানে প্রেস মিটিং শুরু হওয়ার ঠিক আগে আইজি রমা ভারতী ক্যামেরার সামনে বারবার হাসছেন, মুচকি হাসছেন এবং একে অপরের সাথে জোকস ক্র্যাক করছেন। ভিডিওর মধ্যে পরিষ্কার দেখানো যাচ্ছে সেই পুলিশ অফিসারদের মধ্যে বাচ্চার ওপর কোনো সহানুভূতি নেই, কোনো সংবেদনশীল নেই। মনে হচ্ছে যেন তারা কোনো মুভির প্রমোশন করতে এসেছে। আমার প্রশ্ন সোজা ওই আইজি মহোদয়ের কাছে, কি আপনি নিজে একজন নারী, একজন উচ্চ পদস্থ আইপিএস অফিসার, আপনার কি ম্যাম একবারও
বুকটা কেঁপে উঠলো না? আপনার কি একবারও মনে হলো না কি যে বাচ্চার লাশটা কাল হ্রদের পাশ থেকে উদ্ধার হয়েছে, যখন আপনি ক্যামেরার সামনে বসে এভাবে হাসাহাসি করছে, তখন সমাজের কাছে কি বার্তা যাচ্ছে জানেন? কি মানুষ কি পুলিশের ওপর ভরসা রাখবে? সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা পড়তেই পুরো দেশে ভাইরাল হয়ে যায় এবং 100% লিটারেসি থাকা সত্ত্বেও এই রাজ্যের পুলিশের মানবিকতা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? যদিও কিছু মানুষ সাফাই গিয়েছেন কি ভিডিওটা নাকি আউট অফ কন্ট্রাক্ট শেয়ার করা হয়েছে, কিন্তু লাইভ ক্যামেরার ফুটেজ তো মিথ্যা বলে না অফিসার। আপনার ওই সংবেদনশীল হাসি প্রতিটা দেশের যুবককে চাবুক মেরেছে জানেন। ঘটনা এখানেই শেষ নয়, এই ঘটনায় আরেকটা এক গুপ্ত রহস্য আছে যেটা শুনলে আপনার চোখ দিয়ে জল পড়বে। মৃত বাচ্চার মা ক্যামেরার সামনে এসে অভিযোগ করেছেন কি যতদিন তার মেয়ের আসামিদের ফাঁসি না হয় সেই মেয়ের দেহ মর্গ থেকে সে উদ্ধার নেবে না এবং তার সৎকার করা হবে না। কিন্তু পুলিশ এবং মেয়ের বাবা দুজনে মিলে লাশকে মর্গে থেকে বার করে নিয়ে এসে মেয়ের মাকে না জানিয়ে সোজা ঘাটে নিয়ে যাওয়া হয় এবং সেটাকে দাহ করে দেওয়া হয়। কি দোষ করেছিল সেই মা যে তার নিজের মেয়ের শেষ দেহটুকুও দেখতে পেল না? কেন লাশটাকে পুলিশ এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো? হাতরাসে সেই কালো দিনের কথা মনে আছে তো আপনার? কোয়েম্বাটোরের সুলেরও কি প্রমাণ করা হচ্ছে যে কি এই রহস্যটা চাপা দেওয়ার জন্য জলদির মধ্যে লাশটাকে পুড়িয়ে দেওয়া? বন্ধুরা, আজ আমাদের বিচার করার সময় এসছে। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এই ঘটনার দ্রুত কোর্টে নিয়ে গিয়ে শান্তির আশ্বাস দিয়েছে। সেটা সাধুবাদ পাওয়ার জন্য। আসামিরা জেলে গেছে সেটাও আমরা মেনেছি, আইন তার কাজ করবে এটাও আমরা জানি, কিন্তু আমাদের এই লড়াই ওই দুই নরপশুর বিরুদ্ধেই শুধু নয়, আর সিস্টেমের ওই সব জিনিসের জন্য যখন একটা ছোট বাচ্চার শিশু এরম ভাবে মৃত্যুর পরও যখন পুলিশ হাসবে, সেটাকে আমাদের বুঝতে হবে যে এই সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে। বন্ধুরা, আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, ভিডিওটি লোকের মধ্যে শেয়ার করুন, আর এরকম বাংলা ভাষায় দেশের আসল রহস্য আপনাদের সামনে তুলে ধরার কথা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।